চাচা, হ্যাঁ চাচা। গরু কুরবানি দিতেন না? না বাজান, আমরা তো গরু কুরবানি দিই না, দিলে উট কুরবানি দিই। সর্বনাশ, হ্যাঁ সর্বনাশ। সর্বনাশ। আমার বাপ দাদা পূর্বপুরুষ যারা আসিল তারা তো আসিল বাজান জমিদার। যখন থেকে আমারও তো টেহা ধরা দিয়ে শুরু হয়েছে, অভাব তো তখন থেকে কেন শুরু হয়েছে তোমার বিষয়টা খুললা কই, আর নাইলে বুঝতাম। তখন আমি ছুডো আসিলাম, আমার দাদা কুরবানি দেওয়ার লাগে সিদ্ধান্ত করছে উট কুরবানি দিব। তখন তো এই দুনিয়ার মাঝে উট এক জায়গা তুই মিলে সৌদি আরব, তখন সৌদি আরব যাইবো কেমনে? আমার দাদা বাজান কি কমু, ফার্স্ট টিকি এত বড় বোমডি আছে না, ফার্স্ট টিকি 6টা বোম লইছে, 6টা বোম ব্যাগের ভিতরে লইয়া বন ভাতারে আডা শুরু করছে। সর্বনাশ, হ্যাঁ সর্বনাশ। সর্বনাশ, কি বেড়াটা আছে। এক একটা বোম হায়া বাজান এক একটা দেশ পাড়ি দিত, এক একটা বোম হায়া এক একটা দেশ পাড়ি দিত। এইভাবে 6 দিনে 6টা বোম হায়া 6টা দেশ পাড়ি দিছে। ভারত, চীন, পাকিস্তান, ইতালি, আমেরিকা, এরকম 6টা দেশ পাড়ি দিয়ে সৌদি আরব গিয়ে পৌঁছাইছে। সর্বনাশ, হ্যাঁ সর্বনাশ। সর্বনাশ, কি বেড়াটা আছে। তখন গিয়া দেহে রে বাজান সৌদির নতুন প্রেসিডেন্ট হইছে। গিয়া তো দেহে সৌদির প্রেসিডেন্ট আমার দাদার ক্লাসমেট, মানে বন্ধু আর কি। তখন আমার দাদার এদিকে সৌদির প্রেসিডেন্টে কয়, কুল্লু মিসকিন বেঙ্গলি, মানে হইল গিয়া তুই বাংলাদেশ থেকে আইছ, তুই আমার বন্ধু, এই হাইটটা তুই আগে কইলে তো আমি তোর লাগে বিমান ফাটাইলাম হইলে। সর্বনাশ, হ্যাঁ সর্বনাশ। সর্বনাশ। আমার দাদা কয় ফালতু আলাপ বাদ দো, আমি উট নিতাম আইছি, উট লই আমি যাবো। তখন সৌদির বাদশা কয় কয়টা লাগবে উঠ, সৌদির সব উত্তর, তুই আমার বন্ধু মানুষ, সবটি উঠ লইয়া যাইবি। তখন তো আমার দাদা চালাক মানুষ, আমার দাদা চিন্তা করতেছে আমি যদি উট বেশি নেই নিয়ে কুরবানি দেই, তাইলে তো আমার উটের লগে কুরবানির শরীক হয়ে যাবে। তখন আমার দাদা কি করলো, বুদ্ধি করে না আমি সব উঠ নিতাম না, আমি একটা উঠ নিব, কিনা নিব। হ্যাঁ বেটা তো টিয়া রাখতে রাজি না। তখন আমার দাদা জোরে জোরে জোর জবরদস্তি কইরা এর ফকেটের মাঝে 15 লাখ টিয়া দিছে বাজান। তখনকার সময়ের 15 লাখ টিয়া বর্তমান সময়ের 15 কোটি টিয়ার সময়। সর্বনাশ, হ্যাঁ সর্বনাশ। সর্বনাশ। তখনকার দিনের 15 লাখ টিয়া দিয়ে উঠটা কিন্তু কিন্নারে বাজান। ঈদের আগের রাত আমরা তো অপেক্ষা করতেছি দাদা না সোহালবেলা কুরবানি। দাদা কইলো উট কুরবানি দিব, সারা এলাকার বন্ধু বান্ধব যারা মানুষ আছেন প্রতিবেশী আছেন সবাইরে জানাইছি। রাত্রে ঘুমাইলাম, সোহালবেলারে বাজান ঘুম থেকে উঠটা দিয়ে রাত্রে দাদা পানি হায়া যে বন ফাতারে দৌড় দিয়েছেন উঠটা লইয়া, সোহালবেলায় দিয়ে উঠটা লইয়া হাজির। সর্বনাশ, হ্যাঁ সর্বনাশ। সর্বনাশ। তখন তো পুরা এলাকার মানুষ ভাঙ্গা পড়ছে আমার দাদার উট দেখার লাগি। তখন তো মনে করো ওই যে কবির সাংবাদিক আছে না, তখন তার দাদা ছিল সাংবাদিক, তার দাদা আমার দাদার উট দিকে উট কুরবানি দেওয়া হয়েছে। তখন এইটা নিয়ে একটা রিপোর্ট করছে পরে রে বাজান পুরা বাংলাদেশের মানুষ লাড়াচাড়া হয়েছে। কারণ তখন তো মানে গুরুই কুরবানি দিতে পারে না, এই জায়গাতে আমার দাদা উট কুরবানি দিচ্ছে। সর্বনাশ, হ্যাঁ সর্বনাশ। সর্বনাশ। তখন মনে করে রিপোর্টটা দেখতে 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 তখনকার সময় বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল হুসাইন মোহাম্মদ এরশাদ। এই এরশাদ সাহেবের রিপোর্টটা দেখছে, দেখে সেইরা রে বাজান আমার দাদার আমন্ত্রণ জানাইছে, জানাইয়া সোনা রূপা লুহা তামা যত জাতের মেডেল আছে সব জাতের মেডেল দিয়ে পুরস্কৃত করছে। তখন আমার দাদা এই মেডেল দিলে আমাদের কইলো, নাতি যদি তোমরা জীবনে কোনোদিন কুরবানি দেও তাহলে উডি কুরবানি দিব। সেই দিন থেকে বাজান আমরা নিয়ত কুরবানি দিলে উট কুরবানি দিব। আজকে আর ঈদের রয়েছে কই দিন, 5 দিন। গত 2 দিন আগে আমিও দাদার মতো 6টা ফার্স্ট কি বোমরুডি একটা ব্যাগও লইয়া বন ফাতারে আডা শুরু করলাম। আটতে আটতে ইন্ডিয়ার বর্ডারে গিয়ে দিই রে বাজান কাটাতারের বেড়া দিয়ে রাখছি। আগে তুই তা আসিল না, তখন একজনের ডাকটা জিজ্ঞাসা কি হয় না কাটাতারের বেড়া গেলে। তো এক দেশ থেকে আরেক দেশে যাইতে ফাস্টফুড লাগে, ভিসা লাগে না, আমার তো ফাস্টফুডও নাই ভিসাও লাগে, এগুলা করতে নাকি 6 মাস সময় লাগবে। তখন চিন্তা করলাম এবার কুরবানি নাওই দিলাম, এই ঈদের পরে পরে ফাস্টফুডও করুন ভিসাও লাগামু, 6 মাস আগে বন ফাতারে আড়া শুরু করুন, সৌদির থেকে উড়াই না কুরবানি দিন। সর্বনাশ, হ্যাঁ সর্বনাশ। সর্বনাশ।